আমরা সবাই কিন্তু জান্নাতি। একটু বুঝে চললে আমরা সবাই জান্নাতি, একটু বুঝে। আমরা যদি হা করি, হা করলে নেকি হবে 10টা, হা করলে সেই কি করে জাহান্নামে যাবে? হা করলি নেকি? আল্লাহর দোস্ত রুম মাত্র। কেউ যদি হা করে, হা আলিফ 10টা নেকি, আল্লাহর কসম 10টা নেকি। আর লাম মিম ও বলা যাবে না, কারণ আমাদের সময় কম, আমরা গরিব মানুষ। লাম মিম বলি 30টা হবে, আলিফ লাম মিম 3টে অক্ষরে কটা হবে? 30টা। তাও অত সময় দেবো কেন? আমরা বিশ্ব নবীর উম্মত, শুধু প্রত্যেকদিন একবার আলিফ বলবো, মাসে 300 নেকি হবে। মাসে কষা নাকি 300। এটা আমরা সবাই করি কি? দোজকে যাবেন তো কোথায় যাবেন বলে? হা করে 10টা করে নেকি লোক লিখতে পারেন না। 24 ঘন্টার ভিতরে একবার হা করে আলিফ বলবে 10টা নেকি, আল্লাহর কসম 10টা নেকি। রাসূলুল্লাহ বলেছে এই আমলটা করেন যতদিন বাঁচবেন, যে সারাদিন কাজের ফাঁকে সময় বার করে একবার শুধু আলিফ বলবো, 10টা নেকি। মাসে 300 আর 1 বছরে 3600। কি বললে বলেন বলেন? আলিফ। যারা বলেনি এই সময়টার মৃত্যু পর্যন্ত ফিরিয়ে আনতে পারবে কি? বলেনি। এই জন্য পৃথিবী যা কিছু আছে সবচেয়ে দাম বেশি সময়ের, সবকিছু দাম বেশি সময়ের। তা আমি বলছি আলিফ বল, লোক চুপ করে, যে ফালতু জিনিস। সত্যি কিছু লোক মানে না, কোরআন হাদিস মানে না। কারণ যদি মানতো তাহলে 5 ওয়াক্ত আজান যখন হয় অন্তত 100-র ভিতরে 80টা মুসলমান মসজিদে যেত। যাচ্ছে কি? যায় না। 100-র ভিতরে 20টা 10টা এইরকম যাচ্ছে। আজকে জলসা হচ্ছে, বলেন কিছু লোক জলসায় বসে আছি, আর কিছু যুবক কিছু আত্মীয় রাস্তায় ঘুরছে, আর কিছু আত্মীয় এসে গোশকে ঢোল হয়ে শুয়ে আছে, কেউ কেউ বেরিয়ে চলে গেছে। ওরা এক শ্রেণীর লোক আছে, যুবক আছে, যে জলসা হচ্ছে কোথায়, দেখ খবর হলো আমার মামুর এলাকায়, আমার শ্বশুরের এলাকায়। সে 2 তারিখ বন্ধু বান্ধব লে শ্বশুর বাড়ি আসে গোশকে ঢোল হয়ে ফিরে বাড়ি চলে গেছে। আবার কেউ কেউ আসে পুরো এলাকা জাম করে শুয়ে আসে। ওরা যারা আত্মীয় এসছে, ওরা যদি জলসায় বসতো তো এই জলসা আরো 2 ডাবল করতে হতো। ওরা জলসায় বসবে না, ওরা জানে গোশের দাম বেশি, জলসা দিচ্ছে, এই সুযোগে দুটো খেয়ে আয়। আবার এদের ভিতরে কিছু আছে যে গোশ ফোশ তো সবসময় খাই, জলসা হচ্ছে যাই, বসলে 60 অথবা 70 বছর না বলে অর্থাৎ সওয়াব হবে, দরুদ পড়লে রহমত হবে, কলমা পড়লে সওয়াব হবে, নেকি হবে, সুবহানাল্লাহ বললে নেকি হবে, আলিফ বললে নেকি হবে, যাই। এরকম কিছু মানুষ আছে না নাই? আবার এক শ্রেণীর যুবক জলসার দিনে এসে কার ফোন নাম্বার নেবো, কার সব মাস করবো, কার বংশ ধ্বংস করবো, এই চিন্তা ভাবনা করতে আছে না নাই? এখানে জলসা হচ্ছে, দেখেন সে একটু দূরে একজন দাঁড়িয়ে আছে, তার পাশে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আবার গাড়ি যাচ্ছে, হঠাৎ করে পেশাব করতে বসছে, এই পেশাব করতে বসছে, ওটি সরে। সব বুঝি কে কি করছে, আমরা যতটুকু বুঝি তার চেয়ে বেশি আল্লাহ বোঝে। কারণ আল্লাহ সিসি ক্যামেরা পৃথিবীর সব জায়গায় বসানো আছে, আছে না নাই? আমাদের সিসি এখানে বসালে এই কটা কভার করবে। আল্লাহ সিসি পানির ভিতরে, আল্লাহ সিসি পাহাড়ের তলায়, আল্লাহ সিসি সাগরের উপরে, আল্লাহ সিসি তামাম পৃথিবীর অলিতে গলিতে, জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। কোথায় যাবি বাঁশ বাগানে, কোথায় যাবি উলু বাগানে, কোথায় যাবি দোতলায়, কোথায় যাবি 3 তলায়, কোথায় যাবি মাটির তলায়, আমার আল্লাহ বলে বান্দা আমি সামিউম বাসীর, যা বলবি শুনবো, যা করবি দেখবো, কারুর বাপ ফাঁকি দিতে পারবে না।
পৃথিবী কটার নিঃশ্বাস ফেলেছি, কটক পানি খেয়েছি, কটা চালের ভাত খেয়েছি, আল্লাহর কসম লেখা আছে 60 বছর বেঁচেছি, কটা কদম ফেলেছি, কজনা সব মাস করেছি, ক জায়গায় ভিডিও কল করেছি, ক জায়গায় অডিও কল করেছি, সব লেখা আছে না নাই? 2 তলায়, 3 তলায়, 1 তলায়, মাটির তলায়, যে যা কিছু করেছি সব লেখা আছে না নাই? গিন্নির চোখে ফাঁকি দিয়েছি, বাপের চোখে ফাঁকি দিয়েছি, মায়ের চোখে ফাঁকি দিয়েছি, ছেলেদের চোখে ফাঁকি দিয়েছি, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দিতে পারিনি। অনেক যুবক আছে বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, ফের প্রেম করছে, আছে না? না, এগুলো ধ্বংসের নমুনা। কেউ যদি ফকির হয়ে মরতে চায়, বংশ ধ্বংস করতে চায়, সে যেন বিয়ের পরে প্রেম করে, তাহলে তোমার মোটরসাইকেল চলে যাবে, তোমার জমি জায়গা শেষ হয়ে যাবে, তোমার ব্যবসা চটে উঠে যাবে। আর কেউ যদি কোটিপতি হতে চায়, সে যেন মা বাপকে খিদমত করে দোয়ালায়। গিন্নি আছে ফের ভালোবাসা করছে, দুটাটা ভাবি আছে, স্বামী আছে ফের অন্য জায়গায় ফোনে কল করছে, ভিডিও কল করছে, স্বামীর সঙ্গে কোড়া মেজাজে কথা বলছে, আর ফোন করে তার সোনা বলছে, জাদু বলছে, চাঁদু বলছে। সে মনে করলে যে সোনা রে, কিন্তু সোনা না, বিশ্বঘাতক জিনিস। তুমি একবারে কবলে পড়ো, তোমার বাপের নাম বইলে দেবে, সেটাও স্বামী দেয়। এই জন্য ভাবিরাও এক শ্রেণীর আছে, স্বামীর সাথে অন্য জায়গায় ভিডিও কল করে, অডিও কল করে। এক শ্রেণীর পুরুষ আছে, এরাও স্ত্রী থাকতে অন্য জায়গায় মেয়েদের সঙ্গে প্রেম করে। তাই কেউ যদি ফকির হয়ে মরতে চায়, সে যেন ফের আবার পুনরায় ভালোবাসা করে। ভালোবাসার ধ্বংসের চিহ্ন। কিসের চিহ্ন? ভাইরা আমার, বাবাজিরা, নবী বললেন আমার সঙ্গে ভালোবাসা করো। ভালোবাসা আমার সঙ্গে করলে কি হবে? প্রত্যেক দিন আমার সঙ্গে কোড়া প্রেম করে, আর আমি নবী 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 করতে করতে রাতের বেলা নবী নবী করে শোবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে শোবে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বলবে। যার ভালোবাসি দেখবেন বিছনায় শুয়ে শুয়ে রাত 12টার থেকে 12:30, 1টা, 1:30, 2টো, কখনো কখনো সকাল হয়ে গেল ওই মেয়েটার পিছনে। আল্লাহ রসুল বললেন, আল্লাহর কসম, বুখারীর হাদিস, পৃথিবীর জমিনে যারা আমার সঙ্গে কড়া প্রেম করবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ প্রথম তার বেগুনা মাসুম করে দেব। আর বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বললেন, তোমার 14 পুরুষ 28 পুরুষ ওয়ান্নাস আজমাইন, तमाम পৃথিবী যত প্রেম করার কায়দা জানো প্রেম আছে, সবচেয়ে কড়া প্রেম আমি নবী আমার সঙ্গে করো। করলে কি হবে? আল্লাহ তোমার বেগুনা মাসুম করে দেবে। আর আমার সঙ্গে কড়া প্রেম যখন হবে, সব সময় আমার জন্য টেনশন করবে। যদি কোনো একদিন স্বপ্নের মাধ্যমে দেখতে পায় তার জাহান্নামের আগুনটা চিরতরে হারাম হয়ে যাবে। এই জন্য যার সঙ্গে প্রেম করলে জাহান্নামের আগুন হারাম হয়, তার সঙ্গে কড়া প্রেম করার দরকার আছে না নাই? এবার যারা জাহান্নাম মানে না, ওদের কথা ছেড়ে দেন। অনেক লোক জাহান্নাম যদি মানতো, আজান হলে মসজিদে যেত। জাহান্নামের ভয় যদি থাকতো, আজকের যুবকরা রাস্তায় না ঘুরে সোজা মাহফিলে এসে বসতো। নিশ্চয়ই মায়েদের জায়গা করা আছে, আছে না নাই? সেখানে মায়েরা বসে আছে। কিন্তু এক শ্রেণীর মেয়েরা, মায়ের জাত, মাথায় ওড়না নেই, ওই অবস্থায় যুবকদের সঙ্গে পাক খাচ্ছে। বললে বলছে, আমার দুলাভাই, আমার ফুফুতো ভাই, আমার মামাতো ভাই। তা তোমার দুলাভাই মামাতো ভাই নিয়ে রাস্তায় পাক খাচ্ছে, তোমার লজ্জা লাগে না? তুমি কি জাতির কলঙ্ক নারী? এটা লজ্জা না? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। অনেক স্ত্রী আছে স্বামীর হাত ধরে লোকজনের সঙ্গে ঘুরতে চায় না, হাত ছাড়িয়ে দেয়। স্বামী যদি বলে যে আমি তোর স্বামী, তুই ওরম করছিস কেন? তোর উপরে আমার হক আছে। তো বলবো যে হক আছে, হক আছে, রাস্তায় হক দেখাওনি, বাড়ি গিয়ে হক দেখাবো, হাত ছাড়ো। নিজের গিন্নি নিজের স্বামীর হাত ধরতে দেয় না বাজারের ভিতরে, লোকজনের ভিতরে। কথা ঠিক না ভুল?
এরা এরা মা বোনেরা আছে না? না, কিন্তু এই এখনকার মেয়েরা এত নির্লজ্জ, কোথায়কার চাস্তো ভাই, কোথাকার ভৌতো ভাই, কোথাকার মামতো ভাই, কোথাকার বোনাই, কোথাকার বোনার ভাই, তার কালিয়ে রাস্তায় শুধু পাক খাচ্ছে। আর এদেরও এত জ্ঞান কম, এদেরও লজ্জা নেই যে আমি একটা সায়না মেয়ে এনে পাক খাচ্ছি, লোকে কি বলবে আমার, ও সে জ্ঞান নেই। আবার কিছু ছেলে আছে এত আদবি, এত আখলাকি, রসুলুল্লাহর নীতি মানে, সে মেয়েদের ধারে বাড়ে যায় না যে লোক খারাপ বলবে। আমরা সম্মানীয় বাড়ির ছেলে, আমরা সম্মান আছে, আমরা শিক্ষিত ছেলে, ও যায় না। দেখেন একদল মেয়ে শুধু পাক খাচ্ছে, কথা ঠিক না? এরা কিছু খুঁজছে, দুটো ফোন নাম্বার জোগাড় করবো, কার সব মাস করবো, কার বংশ ধ্বংস করবো, এক প্ল্যানে আস। কারণ তুমি মায়ের জাত, তোমার জন্য জায়গা করা হয়েছে, হয় তুমি সেখানে যাও, আর না যে আত্মীয়র বাড়ি এসেছো সেখানে যাও। তুমি রাস্তায় পাক খাচ্ছ কেন? তুমি কি ষাঁড় সেজেছো? এই কথা ঠিক না ভুলবো? আর এরা যত রাস্তায় পাক খাবে, যুবকেরা জলসা আসবে না কেন? এ খুব বিরাট আকর্ষণীয় জিনিস এই নারী। এই জন্য আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে তৈরি করে সঙ্গে সঙ্গে আদম আলাইহিসসালাম বাম পাঁজরে হাড় নিয়ে একটা নারী তৈরি করে দিলেন, একটা মেয়ে ছেলে তৈরি করে দিলেন, যে এই পুরুষ আর এই নারী যদি এক জায়গায় থাকে তাহলে এরা দুজন খুশিতে থাকবে। আর আমার আল্লাহ পাক ওই নারীর সব সময় পর্দা রাখা, পর্দায় থাকা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। যেদের শরীরে এত নিয়ামত আমি দিয়েছি, এইগুলো যদি ঢেকে রাখে অটোমেটিক ইবাদতে গণ্য হবে। জোরে বলো, আরো জোরে বলো। কিন্তু বহুত মেয়ে মাথায় কাপড় ফেলে চলছে, মাথায় কাপড় ফেলে ওড়না না দিয়ে চলা সুন্নত না মুস্তাহাব? বলেন একটা, বলেন হারাম। কি হবে? মাথায় কাপড় ফেলে চলা হারাম। তো এবারে ওরা যদি আমার উপর রেগে যায় যে আমি গরিব মানুষের মেয়ে, আমার বাপের ওড়না কেনার টাকা নেই, তা তোমার বাপের গামছা লাও, গামছা লাও, লে মাথা ঢাকা দাও, দিলে ফরজ আদায় হবে না? হবে না? তুমি এত বড় নির্লজ্জ নারী। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। তুমি মাথায় কাপড় দিয়ে চলো, বললে বলে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, এই বিএ পাস করেছি। তুমি লেখাপড়া শিখে এত জ্ঞান অর্জন করলে, মাথায় কাপড় দেওয়ার জ্ঞান অর্জন হয়নি। এলাকার লোকজন রাস্তায় ভরা, তাদের সামনে তুমি নির্লজ্জর মতো যুবকদের নিয়ে চলছো। তোমার বাপ কি তোমার ফুচকা কিনে কোনোদিন খাওয়ায়নি? দোকানদার ফুচকা দিচ্ছে ছেনে হা করে। আর আমাদের অনেকের গিন্নি আছে, হোটেলে যাবেন ও খাবে না, রাস্তায় রুটি কিনে দেবেন খাবে না, যে লোকজন আছে আমার লজ্জা লাগছে। আছে না? এদিকে লজ্জা শরম শেষ হয়ে গেছে। আমি যে কথাটা বললাম সত্য না মিথ্যা? অনেক গিন্নি আছে যে চলে হোটেলে খাই, না আমি হোটেলে খাবো না, আমি বাড়ি গিয়ে খাবো। এরম আছে না? না, আমার লজ্জা লাগে। এর ইমান আছে। লজ্জা কিসের অঙ্গ? ইমানের অঙ্গ। ভাইরা আমার, বাবাদিরা, মোমেনেরা, মুসলমানেরা, ও ভাবিরা, খালারা, ফুফুরা, আপনারা হয়তো রাগ করছেন। সাইফুল্লাহ বলে কি? আমার আল্লাহ বলেন ফামাইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। ও ভাবি, তোমার জীবনে কবার আল্লাহ বলেছো, কবার আলহামদুলিল্লাহ বলেছো, কবার সুবহানাল্লাহ বলেছো, কবার নামাজ পড়েছো, কত কোরআন খতম করেছো? আর ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কত অন্যায় করেছো, কত বাজে কথা ফোনে বলেছো, কত নামাজ কাজা করেছো, কত গুনাহ করেছো। তুমি এই মুহূর্তে 2 মিনিটের জন্য মারা যাও, মারা গিয়ে একদিকে আমলের পাল্লা আর একদিকে গুনার পাল্লা একটু কিছুক্ষণ চোখ মুজিয়ে আলাদা করো। মনে করেন মারা গেছি, আমার নেকি বেশি না পাপ বেশি? অন্তত কিছু না কিছু বুঝতে পারবেন যে আমি আজকের যদি মারা যাই, আমার আমলের বদলা জান্নাতে যেতে পারি না জাহান্নামে যেতে পারি। আমরা যে কজন বসে আছি, 1 মিনিট ভাববেন যে আমার নেকি বেশি না পাপ বেশি?
হালকা কিছুটা অনুভব করা যাবে না? যাবে না? যাবে না? হ্যাঁ। তা যদি আজকের মারা যায় কি হবে বলে? কোরআন হাদিস তো কোনো জায়গায় লেখা নাই যে অমুক মরবে, আব্দুর রহিম অমুক দিন, আব্দুল লতিফ মঙ্গলবার, 2025 সালে সোমবার, এরকম লেখা আছে কি? শুধু লেখা আছে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যাবে। কবে যাবে আর কোরআনে বলা নাই, হাদিসে বলা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই। সেজন্য নবী বলেছেন, যখন বাজারে যাবে মনে করবে শেষ যাওয়া, যখন বাড়ি শুয়ে পড়বে মনে করবে শেষ শোয়া, যখন পানি খাবে মনে করবে শেষ খাওয়া, শ্বশুর বাড়ি যাবে মনে করবে শেষ যাওয়া, নামাজ পড়বে শেষ নামাজ, দোয়া করবে শেষ দোয়া। কারণ বহু যুবক বাড়ির থেকে বাজার করতে গিয়ে আর ফেরেনি, লরির তলায় পড়ে ওইভাবে মরে আছে, পোস্টারে মেরে মরে আছে, শ্বশুর বাড়ি যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ঘটনা ঘটে না? ঘটে না? ওইটা যদি শেষ যা মনে করতাম তাহলে দরুদ পড়তে পড়তে সাবধানে যেতাম, যেই যাওয়া হয়তো শেষ হয়ে যাবে। নামাজে যদি শেষ নামাজ মনে করতাম সূরা ফাতিহা সহি করে তেলাওয়াত করতাম, রুকু সেজদাগুলো সুন্দর করে দিতাম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলে সোজা হয়ে দাঁড়াতাম, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে সোজা হয়ে বসতাম। শেষ নামাজ ভাবে না বলে তাই অনেক মুসলমান দেখা যাচ্ছে রুকুই গিয়ে সোজা হয় না, আবার সেজদায় চলে যাচ্ছে। আল্লাহর কসম, যে রুকুই গিয়ে সোজা হবে না তার কপালে জাহান্নামের আগুন লাগবে। এর নামাজ হবে না, হবে না, হবে না। কেন? রুকুই গিয়ে সোজা হওয়া ওয়াজিব। সোজা হওয়া ওয়াজিব, সোজা হয় না। অনেক লোক আছে আল্লাহু আকবার ফের চলে যাচ্ছে, মাজা নিচু ওইভাবে চলে যাচ্ছে, মানে আল্লাহর সঙ্গে ইয়ারকি মারতে মসজিদে। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর আর বান্দার মাঝখানে কোনো পর্দা, জোরে বলে, থাকে না। তা তুই ভুগড়ুমাজি করার জায়গায় পাওনি, আল্লাহর সঙ্গে ভুগড়ুমাজি করতে ফেরেশতারা বলছে আল্লাহ কি করবে? বলছে কাজ কর, ওই নামাজ ময়লা যুক্ত নোংরা করে কাপড় নিয়ে আর মুখি মার, বল তোর কপালে আগুন লাগবে। এই জন্য বহু নামাজি নামাজ পড়ে চরিত্র পরিবর্তন হয়নি, আখলাক পরিবর্তন হয়নি, নীতি পরিবর্তন হয়নি, সেই যা ছিল তাই আছে। এলাকার লোক বলছে তুই একজন নামাজি, তোর চরিত্রটা কি, তোর আদর্শটা কি, তোর নীতি কি, তোর আখলাক কি? আল্লাহ বলছে নামাজের দোষ দিইনি, এ নামাজি নামের কলঙ্ক। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এ নামাজ যদি হতো এর দ্বারায় কোনোদিন বাজে কাজ হতো না। তোমরা নামাজের দোষ দিও না, এ নামাজি নামের কলঙ্ক। লোকে নামাজি বলবে বলে ইরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এরকম লোক আছে না নাই? আল্লাহ যেটা কোরআনে বললো যে অনেক লোক সৌর বাড়িকে নামাজ পড়বে, আমি যদি নামাজ না পড়ি সৌর কি মনে করবে, আমার শালা মাওলানা যদি নামাজ না পড়ি রেগে যাবে। এই নামাজগুলো জাহান্নামে নিয়ে যাবে। কারণ এই নামাজ আল্লাহর খুশি করার জন্য না, ও শ্বশুরিরা শালার খুশি করার জন্য নামাজ। আমি যদি নামাজ না পড়ি, এই জলসায় লোক নামাজ পড়ছে, এরা কি মনে করবে? এই নামাজ দোজখে যাবে। নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য। গুড় গুড় করে মসজিদে আসুন, নির্জুমে বসে আল্লাহর দরবারে কাঁদুন, আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আমার পুলসিরাত থেকে বাঁচাবেন। 30,000 বছর রাস্তা পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিয়ে আপনি আপনার দয়ার জান্নাত দেবেন। এই কথাগুলো আমরা মসজিদে গিয়ে বলি না, আল্লাহর কাছে কাঁদি না। বব্বরের মতো, মুখুর মতো জ্ঞানগম্যি যাদের কম, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমি কি বলবো? সালাম ফিরিয়ে দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে কিছু বললো না, কি বললো না বললো আল্লাহ পাক জানে। রব্বানা তাকাব্বাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া মা খালাকতানা ফাকিরিন, রব্বানা আতিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলছি কাকা আপনি কি বললেন দোয়া করে? কাকা কি বলেছে নিজে জানে না, লোকে রব্বানা আতিনা বলে সেইটা বলেছে, লোকে যেটা বলে শুনে শুনে 3 ভাগ ভুল সেইটা বলে। কাকা বাড়ি যাচ্ছে, নামাজের কোনো স্বাদ পেল না। ও কাকা আল্লাহ হিন্দি জানে, আল্লাহর কসম
বাংলা জানে, আল্লাহ উর্দু জানে, আল্লাহ ইংলিশ জানে, আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মখলুকের ভাষা জানে, ভাষা বোঝে। তাহলে আমি বাঙালি লোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার নামাজ ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দিন। আমার আব্বা অসুস্থ, সুস্থ করে দিন। আমার মা কঠিন অসুস্থ, আপনি সুস্থ করে দিন। আমার আব্বা মারা গেছে, আব্বার কবরে আযাব যদি হয় নাজাত দিন। আল্লাহ আমার ব্যবসায় বরকত দিন। আমার মেয়েটা স্কুলে পরীক্ষা দিচ্ছে, আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ তৌফিক দিন। মেজো ছেলেটা একটু পাগল মতন জেহেন ক্ষমতা বাড়িয়ে দিন, ওর শরীরটা সুস্থ করে দিন। আল্লাহ 1 বিঘা জমি চাষ করেছি, চাষে বরকত দিন। আমিন আমিন আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে নামাজ আপনি পড়ার পরে আপনি কি কি চাইলেন আপনি বুঝতে পারলেন না? কি গো, আপনি নামাজ পড়ে কি চেয়েছেন বুঝতে পেরেছেন? রব্বানা যালামনা খাসিরিন, রব্বানা আতিনা মা আতানা ফাকরি আল মাগফিরাত, রব্বানা ফাগফিরলাহ আলা মুহাম্মাদুর রাসূল। তা কি বলে তুমি কি বললে? আল্লাহর সঙ্গে ইয়ার কি মানলে? কিন্তু কোরআন আয়াত ভুল বললে। বাংলা বললে আল্লাহ বোঝে না? বোঝে না? হ্যাঁ না বলো। তা আমরা আল্লাহর কাছে কি গুলিয়ে দেবো বলে আরবি বলে পালাই? আরবি যেরকম বোঝে বাংলা সেরকম বোঝে। তাহলে আমি কি বললাম আমি যদি না জানি, সে কথা না বলাই ভালো। কথা ঠিক না ভুল? তাহলে আমার মা অসুস্থ, মসজিদে এসেছি, আল্লাহ আপনার হুকুম আদায় করেছি, নামাজ পড়েছি, যেরকম পড়ার দরকার পড়তে পারিনি, যে রুকু সেজদা করার দরকার আমি ঠিক করতে পারিনি, আমি ভুল করেছি। আপনি আমার সব ভুল মাফ করুন, আমার মায়ের সুস্থ করে দিন। ছেলেটা অসুস্থ, আপনি সুস্থ করে দেন। আল্লাহ আমার দাদু অসুস্থ, আপনি সুস্থ করে দেন। আমার শরীরটা খারাপ, সুস্থ করে দেন। আরে 1 বিঘা জমি চাষ করেছে, আল্লাহ জমিতে বরকত দেন। ছোট্ট একটা দোকান আছে, আল্লাহ দোকানে বরকত দেন। আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কথাটা কেমন হলো? রব্বানা যালামনা ফাগিরিন। ফেরেশতারা বন্ধু রেখে যাবে, কিছু দেবো না, কি করবো, সব ভুল বললো রে। এই তো কোরআন শেষ করছিল। তাহলে আলিফ বললে নেকি কটা? জোরে বলে। আজ থেকে সবাই একবার করে বলবো ইনশাআল্লাহ। একবার করে বলবেন, তাহলে মাসে নেকি পাবেন কটা? 300। মাসে একবার, একদিনে একবার পড়লে 10টা, 30 বার, 1 মাসে 30 বার আলিফ বললে মাসে 30 10 300 নেকি। বছরে 3 বার রং 3600। এ উম্মত জাহান্নামে যাবে না। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, ভালো করে বোঝার চেষ্টা করুন। ও কলিজা টুকরারা, যুবকেরা, জনেরা, কুকুরের ক্ষমতা বেশি না কোরআন শরীফের ক্ষমতা বেশি? বলে কোরআন শরীফের ক্ষমতা বেশি না? কিছু লোক ভাবছে না কুকুরের বেশি। সত্য কথাটা হ্যাঁ না বললে আল্লাহ খুশি না বাজা? খুশি। তাহলে কিছু মানুষ কুকুর বসে টাকা চৈকি দেবে, বাড়ির পাহারা দেবে। কিছু মানুষ দারোয়ান রাখে, আমার মাল চৈকি দেবে। আর আল্লাহর নবী বলেন, আমি আমার মুজিজাটা রেখে এসেছি। এই মুজিজার ভিতরে একটা আয়াত আছে, ওই আয়াতটার নাম আয়াতুল কুরসি। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, এশার নামাজ পড়ে যদি কেউ বিছনায় শুয়ে আয়াতুল কুরসি একবার পড়ে, সারা রাত আয়াতুল কুরসির একটা ফেরেশতা ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। কেন আয়াতুল কুরসি মুখস্থ নেই? কুকুরের উপর বিশ্বাস করছে, কোরআনের উপর বিশ্বাস করে না। যে কজন বসে আছি, আমাদের টাকা কম দিলে বুঝতে পারি, দোকানদারি করতে পারি, চাষ করতে পারি, বিয়ে করেছি, ঘর সংসার করতে পারি, কিন্তু সবাই আয়াতুল কুরসি জানি না। কথা ঠিক বললে বলে পাগলা। পাগলা তার টাকা কম দিলে বুঝতে পারছো কেন? পাগলার জমি কম বুঝতে পারছো কি করে? বিয়ে করলে 8-10টা বাচ্চা কাচ্চা হলো কি করে? পাগলা।
তুমি পাগল না হয়ে যদি পাগল সাজো তোমার 12টা বাজাবে আল্লাহ। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, তাহলে আয়াতুল কুরসি যারা পড়বে তার মাথার ধারে ফজর পর্যন্ত একটা ফেরেশতা তার প্রহরিয়ার পাহারাদার হয়ে যাবে। আপনার গিন্নি 1 জন, আপনি 2 জন, আপনার মা 3 জন, আপনার বাপ 4 জন, বড় ছেলে 5 জন, মেজ ছেলে 6 জন, বড় বৌমা 7 জন, বড় মেজ বৌমা 8 জন। একটা বাড়িতে যদি 8 জন থাকে, আল্লাহর কসম ওই 8 জন যদি আয়াতুল কুরসি পড়ে শোয়, 8টা ফেরেশতা ফজর পর্যন্ত ওই বাড়ির প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এবার যদি বলে এটা শিখতে পারি না, তাহলে কালকে যদি আমি বলি যে আয়াতুল কুরসি 4 দিনের মধ্যে যে শিখতে পারবে তার 40,000 টাকা দেওয়া হবে। একই দিন সব গ্রামের লোক শিখে নেবে। শুধু বললো মাল দাও, আয়াতুল কুরসি শোনাও, সঙ্গে সঙ্গে বলবে বুঝলো, শুনিল। কাল সকালবেলা মৌলবি ধরবে যে ভাই তোর ওই 10,000 টাকা দেবো, 2 দিনের মধ্যে আয়াতুল কুরসিটা শিখে দে। 10 দিলে থাকবে কত? 30 থাকবে, আরামসে শিখে নেবে। শ্বশুর যদি ফোন করে, আওয়াজ আমায় একটা রাজহাঁস জয় করিতে এসো, বলবে ফোন রাখো। কেন বা হঠাৎ রয়ে গেলে? আয়াতুল কুরসি মুখস্থ করছি, 4 দিনে 40,000, ইমামের 10 দেবো, আমি 30 নেবো। সারা গ্রামের লোক শিখে যাবে। কিন্তু সব জানে, বিচার করে, বুদ্ধি আছে, ঘর সংসার করছে, আয়াতুল কুরসি জানি না, কোরআন শরীফ জানি না। যারা কোরআন না জানবে মৃত্যু পর্যন্ত অপমান হবে। শ্বশুর বাড়ি অপমান, মসজিদে অপমান, মাদ্রাসায় অপমান। হঠাৎ করে আপনার গ্রামের ইমাম চলে গেছে আর আপনি বড় জামা গায়ে দিয়ে মসজিদে গেছেন, গ্রামের লোক বলছে কাকা দাঁড়াও, বলছে আমার দ্বারাই হবে না, আমি বিখ্যাত কোরআন বিরোধী, তোমরা কি তা জানো না? হঠাৎ করে কাকার পয়সা হয়ে গেল, ধনী লোক হয়ে গেল, কাকা হজে চলে গেল রে, মদিনায় কোরআন পড়তে পারলো না, মক্কায় কোরআন পড়তে পারলো না। আল্লাহর কসম নবী বলেছে যারা মদিনাতে যাবে আমার রওজার কাছে কোরআন তেলাওয়াত করবে, আমি নবী নিজে কানে তাদের আওয়াজগুলো শুনবো। যারা সালাম দেবে আমি তাদের গলার আওয়াজ নিজে কানে শুনবো। ও ধনী ভাই রে, ও জ্ঞানী ভাইরা, মক্কায় গিয়ে কোরআন পড়তে পারলে না, মদিনায় কোরআন পড়তে পারলে না, পাগড়ি কিনেছে 5 টাকার, কালো মতো বেড়ি 5 টাকা দাম, একটা লাল মতো রোমাল 5 টাকা দাম, কিনে বড় বড় জামা 10 টাকা দাম, 5 টাকা দাম, ওইগুলো কিলে হুপা জুপা পরে যখন হজ করে বাড়ি ফিরেছে, এইবারে 5 কেজি খেজুর, 3 কেজি পানি নিয়ে সোজা নিউ টাউনে বের বাড়ি গিয়েছে। 41 দিন দোয়া কবুল হবে, বেগনা মাসুম হয়ে ফিরেছে। নিউ টাউনের মাগরিবের সময় ইমাম সাহেবের মা মারা গেছে, খবর পেয়েছে, ইমাম গেছে চলে, কে নামাজ পড়াবে? বলছে আব্দুর রহমানের শ্বশুর নাকি বিরাট ব্যাপার, 4 তলা বাড়ি, আর মেয়েটা বিয়ে দিয়ে IPS এর সাথে। শ্বশুর এসে গেছে সদ্য হজ করে, জামা কাপড় সেই, মাথায় কালো বেড়ি, সবে হজ করে ফিরেছে, দে নামাজ পড়ে দে। সবাই মিলে বলছে আমার বাপ পড়াও, আমার সোনা পড়াও, সদ্য কাবায় থেকে পড়াও। ও শুধু বলছে হবে না, হবে না, হবে না, কোনো মতে পড়াতে পারছে না। এবার গ্রামের লোক বলছে আপনার বেই তো একটু দাঁড় করিয়ে দেন। বলছে বেই দাঁড়ান, মান সম্মান আছে, দাঁড়ান দাঁড়ান। বলছে আমার অসুবিধা আছে, আমি কোনো সময় জানি না। ছি 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 ছি, এতে পুট্টি করলে, 2 তলা বাড়ি করলে, মোটরসাইকেল চালাচ্ছ, দূরে কার নামাজ পড়াতে পারো না? এরম লোক আছে না? কথা বলে। এইটা গন্ডগোল কোথায়? ইবলিস বেঈমান, ইবলিস বেঈমান, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই বেঈমানের ডিগ্রি, এই বেঈমানের চাকরি, এই বেঈমানের সম্মান, এই বেঈমানের সব শেষ করে দিল আমার আল্লাহ পাক। মাথা নত করেনি বলে, মাথা নত করা আমার আল্লাহর হুকুম ফরজ ছিল, ফরজ ছিল, ফরজ ছিল। আল্লাহর হুকুম অস্বীকার করেছে, আল্লাহ নিজে কাফের
ঘোষণা দিয়েছে ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর কসম, তালাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান বেটা ছেলে মেয়ে ছেলের আল্লাহ পাক কোরআন শিক্ষা করা, দিন শিক্ষা করা ফরজ করে দিয়েছে। এই ফরজ হুকুম যখন তরফ করে ইচ্ছা মতো ঘুরেছে, মৃত্যু পর্যন্ত সব জায়গায় শুধু অপমান হবে। ভাইরা ভার বাড়ি গিয়েছে, তিনটে ভাইরা ভাই, দুটো ভাইরা ভাই কোরআন পড়ছে, আর এই ভাইরা ভাইটা বলছে ভাই তুমি একটু পড়ো, বলছে আমি জানি না। মৌত বাড়ি সবাই জানলো এই ভাইরা ভাই মুক্কু, কোরআন শরীফ জানে না, সূরা ইয়াসিন জানে না। অপমান। রমজান মাসে মসজিদে ফকির বেটা কোরআন পড়ে, ভ্যানওয়ালা কোরআন পড়ে, আসরের পরে, সবে কদরে পড়ে, সবে বরাতে পড়ে। জমিদারের বাচ্চা মোটরসাইকেল চালিয়ে গেল, বুলেট গাড়ি, পালসার 220, FZ সব চালিয়ে যাবার পরে গায়ে ভালো জামা, কোরআন পড়তে পারলো না। দুটো পায়ে ধরে বলি, আল্লাহর হুকুম যখন অস্বীকার করেছো, ইলম শেখনি, দিন শেখনি, মৃত্যু পর্যন্ত দুনিয়ায় অপমান হবে। আর কবরে চলে যাওয়ার পরে বাংলা বললে হবে না, ইংলিশ বললে হবে না, উর্দু বললে হবে না, ফার্সি বললে হবে না, সঙ্গে সঙ্গে আরবি বলতে হবে, নাইলে দাঁত থবনা গুঁড়ো হয়ে যাবে। সেই আরবির উপরে আমাদের রাগ, যত রাগ কোরআনের উপরে। ইংলিশ পড়াচ্ছে মাসে 6,000, অঙ্ক করাচ্ছে মাসে 4,000, হিন্দি 3,000, উর্দু 6,000, আর কোরআন শরীফ টিউশনি পড়াবে কত গো? না 100 টাকা করে দিস। ওর ভাব রেগে গেছে, এত নোংরা জিনিস শেখাবো 100 টাকা, 50 টাকা লাগিয়ে দেয়। হুজুর বলে আচ্ছা হোক 50 টাকা পড়, কি করবো আর, শিখুক, আল্লাহ সওয়াব দেবে। ও বাপ 50 টাকা মাসে 6 মাস বাকি দেয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কি নোংরা কোরআন শরীফ। সেই নোংরা বলে 100-র ভিতরে 90টা মুসলমান শেখেনি যে এত নোংরা জিনিস আমরা ও মুখে আনতে পারবো না। ভালো করে বোঝার চেষ্টা করুন। মাওলানা লাগবে না, মুফতি সাহেব লাগবে না, হাফেজ সাহেব লাগবে না, কারি সাহেব লাগবে না। আল্লাহর নবী জানান বেটা যদি কোরআন পড়তে পারে আর 5 ওয়াক্ত নামাজি হয়, তাহলে ওই বেটা ডাক্তার হোক, মাস্টার হোক, IPS হোক, লয়ার হোক, জজ হোক, উকিল হোক, প্রফেসর হোক, যাই হোক না কেন, ওই বেটা তার মা বাপের জানাজার ইমামতি করবে। এমন বেটা তৈরি করলাম, বিএড কমপ্লিট করলো, IPS হয়ে গেল, লয়ার হয়ে গেল, কোরআন পড়তে পারে না, তাই মা বাপের জানাজা পড়াতে পারলো না। তাই গ্রামের ইমামের জানাজা আর নিজের বেটা জানাজা, আসমান জমিন ফেরা আছে না নাই? এই জন্য আল্লাহ বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বেটা দোয়া করবে, বেটি দোয়া করবে মা বাপের জন্য। কেন? বাপরা মেয়ের কান্না, আর ওই মেয়ের কান্না দেখে এলাকার ভাবিদের কান্না, এলাকার ভাবিদের চোখে পানি, মেয়ের চোখে পানি, এই দুটো পানি এক না। মহল্লার ইমাম আর আপনার কলিজা টুকরা বেটা, আপনার বেটা জানাজা পড়াবে, ইমাম জানাজা পড়াবে, এই দুটো জানাজার দয়া মায়া মোহব্বত এক না। ইমাম কাঁদবে, লোক দেখানো কান্না, গ্রামের মেয়েরা কাঁদে, কান্না দেখে কাঁদে, কিন্তু নিজের কলিজার টুকরা বেটা বেটি বাম্মা মারা গেলে হাড়ের কান্না কাঁদে। কথা ঠিক না বলবি? দোস্ত এসে কাঁদছে, দোস্ত কাঁদছে, ওর চোখ দিয়ে পানি বেরোচ্ছে, এর চোখ দিয়ে পানি বেরোচ্ছে, দুটো পানি এক, জোরে বলেন এক। সেই জন্য আমি আপনাদের পায়ে ধরছি, ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের পড়ান, হিন্দি শেখান, অঙ্ক শেখান, ডাক্তার হোক, মাস্টার হোক, সঙ্গে একটু কোরআন শেখাবেন। ওই ডাক্তার মক্কায় গিয়ে কোরআন পড়তে পারবে, ইরাকে গিয়ে কোরআন পড়তে পারবে। হঠাৎ কোনো মসজিদে ইমাম নেই, ডাক্তার নামাজ পড়াতে পারবে। হাই স্কুলে হেডমাস্টার হয়েছে, হঠাৎ যে এলাকায় চাকরি পেয়েছে সেই এলাকার ইমাম জুমার দিনে চলে গেছে, তো লোক সব মসজিদে হইচই করছে। হঠাৎ করে আপনার সেই ছেলে হাই স্কুল হেডমাস্টারটা বলবে আপনারা টেনশন করবেন না, আমি এখানে নতুন চাকরি পেয়েছি হাই স্কুলে, আজকে আমি মসজিদে ইমামতি করব, খুতবা দেবো। কোরআন শরীফ যে পড়াতে পারে, পড়তে পারে ভালো, সে খুতবা দেবে ভালো। তাহলে এলাকার লোকের কাছে সম্মান বাড়লো না কমলো?
আর তো মাস্টার বলছে, মাস্টার সাহেব পড়ান, বলছে অসুবিধা আছে, আমার বাপ মাও কোরআন শরীফ শেখায়নি, আমি দাঁড়াতে পারবো না, তোরা দাঁড়া, নাহলে অন্য মসজিদ যায়। ইস, দামি দামি জামা গায়ে দিয়ে ঘুরছে। কাকা সূরা হাশরের শেষ দিন আয়াত জানো? না বাবা যাই না। এত দামি জামা গায়ে দিয়েছে? না, ছেলেদের টাকা আজ কিনে দিয়েছে। হায় রে হায় রে, আল্লাহর নবী বলে আমার কোন উম্মাতানি মাগরিবের ফরজ নামাজের পরে সূরা হাশরের শেষ তিনটে আয়াত যদি পড়ে ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত, সকাল পর্যন্ত তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। জোরে বলুন। মাগরিবের ফরজ নামাজের পরে তিনটে আয়াত যদি পড়ে, আল্লাহর কসম সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আর ফজরের নামাজের পরে, ফরজ নামাজের পরে যদি কেউ তিনটে আয়াত পড়ে, তাহলে সন্ধ্যা পর্যন্ত তার মাগফিরাতের দোয়া চাইবে ৭০,০০০ ফেরেশতা। তাহলে দিনে ৭০, রাতে ৭০, ৭০ 1,40,000 ফেরেশতা আপনার মাগফিরাতের দোয়া চাইতো। যদি আপনি তিনটে আয়াত বলতে পারতেন, বলতেন। হায়রে মুসলমান, আমরা জান্নাতি, গুরুত্ব দেই না। কোরআন আমরা পেয়ে গেছি, কিন্তু কোরআন কি জিনিস পড়তে পারিনি। অন্যান্য নবীদের মুজিজাগুলো নবীগণেরা নিয়ে চলে গেছে, আমাদের নবীর মুজিজা কোরআনুম মাজিদ তার উম্মতের কাছে রেখে গেছে। সুবহানাল্লাহ বলে। কেন আমরা জানি না? আপনার বাড়ি গেলে তো পাকা বাড়ি দেখাবেন, ওই পাকা বাড়ি তৈরি করেছেন তো অনেক টাকায়, ওর থেকে ৫০০ টাকা ইমামকে দিতে পারলেন না? যে ৫ লাখ টাকার বাড়ি বানানোর আগে ইমাম সাহেব আপনাকে ৫০০ টাকা দিচ্ছি, ১৫ টাকাতে একটা কায়দা কেনেন আর আমার কোরআন শরীফ শিখিয়ে দেন। বুড়ো বয়সে মসজিদে কোরআন পড়বো, বাপের জানাজা পড়াবো, মসজিদে মাঝে মাঝে নামাজ পড়াবো, হজে যদি আল্লাহ নিয়ে যায় মদিনায় কোরআন পড়বো, মক্কায় কোরআন পড়বো। এরকম একটু মনে হয় না হওয়ার দরকার আছে না? না, আপনাদের রাগ হচ্ছে কি? কেন আমরা অপমান হবো? কেন? ১৫ টাকা দাম। এইবারে কিছু কিছু মানুষের কাছে ১৫ টাকা অনেক, যে ১৫ টাকার কিতাব কিনবো, হচ্ছে কোরআন শিখবো না, ওইভাবে মরবো। ১৫ টাকা। হ্যাঁ, অনেক মানুষ ফকির ভিক বন্ধ দেয় না। দেখবেন ফকির একটা গ্রামে ঢোকে, বহুত বাড়িতে যায় না, আছে না? নাই, বহুত বাড়িতে। ফকির সাহেব ওই বাড়ি যাও, বলছে তুমি যাও। বল কেন? বলছে অসুবিধা, সেবার প্রায় লেলো আমার। হ্যাঁ, মানে ১/২ মিনিট ছেলে মাত্র ওপর থেকে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে ৩ জনের দেখে সাবধান, ফকির দেখে সাবধান, আর ওই মুসাফির দেখে সাবধান, আর মা বাপ দেখে সাবধান। মজলুমের দোয়া ৭ আসমান ভেদ করে, পীর ওলি আউলিয়ার আগে। আর মুসাফিরের দোয়া ওই রকম ৭ আসমান ভেদ করে। আর মা বাপের দোয়া, বহু বাড়ি ফকির ঢোকে না। ফেরাউন 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 দোজখে গেছে, নমরুদ দোজখে গেছে। এদের টাকা কত টাকা, কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি কলিজা টুকরা ভাইরা আমার এক জায়গায় টাকা জোগাড় করে, কারুনের টাকা কত টাকা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সেই কারুন দোজখে গেল, সাদ্দাত দোজখে গেল, হামান দোজখে গেল, ফেরাউন দোজখে গেল। এদের টাকা ছিল না? ছিল না? কথা বলে। টাকা ছিল তো? এরা কাফের না মোমেন? কাফের মানে ডাবল কাফের। এই বেঈমান আরেকটা বেঈমানের টাকা ছিল। আবু জেহেল বেঈমান নবীর দেখলো, আবু জেহেল দোজখে গেল। উতবা বেঈমান নবীর দেখলো, উতবা দোজখে গেল। সাইবা বেঈমান নবীর দেখলো, সাইবা দোজখে গেল। উমাইয়া ইবনে খালদ বেঈমান নবীর দেখলো, বেঈমান দোজখে গেল। ও কলিজার টুকরা না,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দেখলো জান্নাতের টিকিট পেল। জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবী দেখলো জান্নাতের টিকিট পেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পেল। আলী কারামাল্লাহু ওয়াজহু আল্লাহ জান্নাতের টিকিট পেল। আমরা বিশ্ব নবীর উম্মত হয়েছি, দোজখের টিকিট নিয়ে বেরিয়ে যাচ্ছি। আল্লাহ বলেন উখরিজাতিল লিন্নাস, আমার দোস্তর উম্মত যারা এরা পৃথিবীর এক নাম্বার। নবী বলছে এরা মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। কোন জায়গায় কবরে বাধা নাই, হাসরে বাধা নাই, মিজানে বাধা নাই, ফুলসিরাতে বাধা নাই, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। যদি আমার মুজিজাটা ফলো করে, আমার কোরআনটা ফলো করে। আল্লাহর নবী বলেছেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে আমার কোন উম্মাতানি যদি একবার করে আয়াতুল কুরসি পড়ে, ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার আর এশার নামাজের পরে একবার, এরা শুধু জান্নাতে যাওয়া পর্যন্ত বাধা একটা পাবে, মৃত্যু, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। কেন আয়াতুল কুরসি জানি না, লম্বা লম্বা গান জানি, বড় বড় সুলুক জানি, ভিডিও কল করে ঘন্টার পর ঘন্টা কথা বলতে জানি, বহু কায়দাবাজি জানি, টিকটক করতে জানি, আয়াতুল কুরসি জানি না। তাই দুটো পায়ে ধরে বলি, যদি জান্নাত আছে বিশ্বাস করেন, আয়াতুল কুরসি মুখস্থ করেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পেয়ে যাবে। আচ্ছা আমি বলছি, আপনাদের রাগ হচ্ছে কি? রাগ হতে পারে। এই লালটা কি চট? তো এই চটটা কাল গুড়েলে যেখানে প্লাস্টিক গালাই হয়, ওখানে গিয়ে বলবেন ভাই এই চটটা একটুখানি 3টে রেল কাট করে দাও তো। ওই গালিয়ে যদি 3টে রেল কাট করে, আজকে রাতে লাথি মারছেন, কালকে আর লাথি মারতে পারবেন? কেন পারবে না? এই তো প্লাস্টিকের জাত। কিন্তু না, ওর সম্মান বেড়ে গেছে, ওর আর কেউ লাথি মারবে না, আল্লাহর কসম বরং চুমা দেবে। ওরে কমা দামি তিরপল, তোতে থুতু ফেলি, পেশাব করি, পায়খানা করি, ড্রেনে ফেলি, কিন্তু তোর নসিব এত ভালো, তুই আজকের ওই জায়গা থেকে উঠে গিয়ে কারখানায় গালাই হয়ে যখন রেল কাট হয়ে গেছিস, এখন তোর থুতু দেব না, ফেলে দেব না, বরং তোর চুমা দেব রে। তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। শুধু তাই না ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, কোরআন নাজিল হলো মক্কায়। মক্কা হয়ে গেছে পৃথিবীর 1 নাম্বার। কোরআন নাজিল হলো মক্কায়, মক্কা পৃথিবীর 1 নাম্বার। আর মাসের ভিতরে কোরআন নাজিল হলো রমজান মাসে, রমজান মাস পৃথিবীর 1 নাম্বার। রাতের ভিতরে কোরআন নাজিল হলো লাইলাতুল কদরের রাতে, লাইলাতুল কদর খায়রুম মিনাল শাহর, ওই রাতটা হলো তামাম পৃথিবীর 1 নাম্বার। ওই রাতে আল্লাহ বলেন 1000 মাস অপেক্ষায় শ্রেষ্ঠ রাত, ওই রাতে কোরআন নাজিল হয়েছে বলে। জোরে বলুন। তাহলে কোরআন যেখানে যাচ্ছে তার দাম বাড়ছে, রেল কাটের দাম বাড়লো, প্লাস্টিকের দাম বাড়লো। এইটা যদি কাল সকালবেলা এখান থেকে কেটে এখানে দড়ি বেঁধে কোরআনের জুজদান করি, এতে আর কেউ পা দেবে না, এতে শুধু চুমা দেবে রে ও কলিজা টুকরারা। প্লাস্টিকের চেয়ে, কাঠের চেয়ে আমাদের দাম বেশি, আমরা দামি। উখরিজাতিল লিন্নাস লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমরা শুধু সুন্দর না, সুন্দর হচ্ছে অতি সুন্দর। আমরা যদি পৃথিবীর 1 নাম্বার কিতাব আল্লাহর কোরআনের সহবত নেই, আল্লাহর কসম আমরা হয়ে যাব 1 নাম্বার। তাই মাওলানা, মৌলবি, হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, এরা কেন পৃথিবীর 1 নাম্বার? এদের ভিতরে কোরআন শরীফ আছে বলে। তুমি ডাক্তার যাও,
মাস্টার যাও, এমপি যাও, এমএলএ যাও, প্রধানমন্ত্রী যাও, রাষ্ট্রপতি যাও, ওই ভিখিরির বেটা হাফেজ সাহেবের পিছনে কান ধরে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। সে যখন বলবে হ্যাঁ হ্যাঁ হতে হবে, যখন বলবে ওঠ উঠে দাঁড়াতে হবে, যখন বলবে মাটি মাথায় চুপ থাক ওই মাটি মাথা দিয়ে চুপ থাকতে হবে। আর যদি নিজে নিজে উঠে যাও 2,88,00,000 বছর জাহান্নামে যাবে। কারণ এ লোকের এত সম্মান কেন? এর ভিতরে কোরআন রয়েছে। তুমি লন্ডন থেকে পাশ করেছো, তোমার এত সম্মান নাই। তুমি আব্দুর রহমান সুদাইস, যিনি কাবার ইমাম, তার পিছনে কান ধরে চুপ করে দাঁড়াও। সে একটা কোরআনের হাফেজ। তুমি জাপানের হও, জার্মানের হও, আফগানিস্তান হও, পাকিস্তানের হও, তুরস্কের হও, দামেস্কের হও, আর তুমি দোবার হও আর জেদ্দার হও, ভারতের হও, ওই হাফেজ আব্দুর রহমানের পিছনে কান ধরে চুপ করে দাঁড়াও। মক্কার হাফেজ আব্দুর রহমান সুদাইস তামাম পৃথিবীর ইমাম না? জোরে বলেন। 28 বছর নামাজ পড়াচ্ছে আল্লাহর কাবায়। কই এই ভারতের কোন মন্ত্রী কি বলবে আব্দুর রহমান সাহেব সরে যাও, আমি ভারতের মন্ত্রী, সঙ্গে সঙ্গে ফাঁসি আসবে? কথা ঠিক না ভুল? আর যদি মিশরের মন্ত্রী এসে বলে আমি মিশরের প্রধানমন্ত্রী, সরে যাও, সঙ্গে সঙ্গে জবাই করে দেবে। এটা কোরআনের সম্মান। কোরআন যার ভিতরে আছে তার পিছনে এমএলএ, এমপি, লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার সবকে কান ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। সে যতক্ষণ না হাঁটাচ্ছে এরা হাঁটোতে। তাহলে কিসের সম্মানে? কোরআনের সম্মানে। চটের দাম বাড়লো কেন? এখন চুমো খাবে না তো, কিন্তু কাল সকালে আমি সবার চুমো খাওয়াতে পারি। শুধু সম্পর্কটা কোরআনের সঙ্গে জুড়ে দেবো। রাতে যাবো, কারখানা ফেলবো, রেল কাট করবো, সকালবেলা হাতে দেবো, বলবো চুমো খাও, লোক আরামসে চুমো খাবে। ও বাবা রে, কোরআন থাকে রে, চুমো খাবেন। এখন চুমো খাও না, সেই জায়গায় যায়নি তো, শুধু মারাবে ওর। এখন কি করবে বলে? পা দিয়ে মারাবে। আর কাল সকালে রেল কাট করে দেবো, আর পা দেবেন না তো বলবো 2000 কোটি টাকা দেবো, পা দিয়ে মারা। বলে ভিক করে খাবো তো পা দেবো না। কথা ঠিক না বলবো? বলবে ভিক করবো, ওতে পা দেবো না। কারণ না, ওতে কোরআন শরীফ থাকে। কোরআন শরীফ এখন ওতে যায়নি, শুধু যাবো বলে একটা খাম তৈরি হয়েছে, তাতেই সম্মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তো আমরা কোরআন শিখলে সম্মান বাড়বে না কমবে? আপনি বের বাড়ি গিয়েছেন আর মক্তবে বাচ্চারা পড়ে, এখন বের ছোট ছোট ছেলে মেয়ে, ওরা তো জ্ঞান নেই, কায়দা নিয়ে এসে বলছে তালুই, এইটা বলে দাও। তালুই দেখে চোখ নীল হয়ে গেছে। ও বাবা, এ কি? ছোট্ট বাচ্চা মায়ের কাছে বলছো মা, তালুই বলতে পারে না। তালুই এত বড় মানুষ বলতে পারে না? বলছো মুখ কি যায় না, তুই পারতে যাই মুখ। এই ঘটনা ঘটতে পারে না? পারে না? জোরে বলে। ও তো জ্ঞান নেই। ও তালুই একটু বলে দাও, লম্বা চড়া লোক দেখেছে, তালুই তাড়া দিচ্ছে। এই আল্লাহর কসম, একটা মাস যদি 15টা টাকা দিয়ে একটা কায়দা কিনে একটা ইমাম সাহেবের কাছে পড়েন, আপনি কোরআন শরীফ শিখে যাবেন। কোরআন শরীফ শিখে যাবেন। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলে। তাহলে কোরআন শরীফ যারা পড়ে এরা প্রত্যেক অক্ষরে 10টা নেকি পায়, আর যারা শোনে এরাও 10টা নেকি পায়। আর যদি পড়ার লোক না পায়, শোনার লোক না পায়, তাহলে মাঝখানে আমি পড়তে পারি না, আমি শুনবো, পড়ার লোক নেই। হায় হায় হায়, কোরআনের এত পাওয়ার। কোরআন শরীফ যদি খুলে শুধু তাকিয়ে থাকে, তাতেই সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা বলি। চুমো আমরা খেয়েছি কোরআন শরীফে, যে কজন বসে আছি, কে কে চুমো খেয়েছি বাপ? একটু হাত তুলে দেখেন, আল্লাহ ভিডিও করুক। কোরআন শরীফ যে চুমো খায়নি সে যে হাত তোলে, তার কি হবে না আমি বলবো না। কোরআন শরীফে কে কে চুমো খেয়েছেন, আল্লাহ ভিডিও করবে, একটু হাত তোলেন। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, আর এদিকে জন আসছে। তাহলে আমরা চুমো খাইনি কেন?
বাশার হাফি মত খোর, বাশার হাফি মত খোর, বাশার হাফি মত খোর। রাস্তা দিয়ে যেতে যেতে একটা আরবি লেখা কাগজ দেখতে পেয়েছে, কাগজটা পকেটে রেখেছে, বাড়ি গিয়ে গোসল করেছে, তারপরে কাগজটা নিয়ে চুমো খেয়েছে। আল্লাহ বলে বাশারে, তুই আমার লেখা কালামে চুমা দিলি, আমি তোর পিছনের খবর সব জানি, তোর পিছনের গোনা মাফ করে দিলাম কালামের ওসিলায়, আর তোর নামটা আমার ওলি বান্দাদের খাতায় লিখে দিলাম। আমাদের বাড়ি কোরআন আছে, আমাদের মসজিদে কোরআন আছে, পড়তে না পারি কোরআন একটু বুকেলে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালাম বলে যদি বাচ্চারি চুমো খাই, আমার আল্লাহ তিনি সামিউম বাসির, আমার আল্লাহ দেখে না, দেখে না। তাহলে কোরআনে চুমো খেলে খুশি হবে আমার আল্লাহ। আর আপনি যদি কোরআন শেখার জন্য কাঁদেন, আল্লাহর কসম আল্লাহ যদি চায় আপনার অযাচিত ভাবে আমার আল্লাহ আপনার ভিতরে কোরআন ঢুকিয়ে দিতে পারে। পারে না? পারে না? আল্লাহ কেউ যদি কোরআন পড়েনি, যদি মনে করে আল্লাহ মনে করে যে ভিতরে ঢুকে দেবো, আল্লাহ পারে না? পারে না? পারে, কিন্তু মানুষও পারে না। আল্লাহ পারে ইলম দিতে, আল্লাহ পারে ঈমান দিতে, আল্লাহ পারে হেদায়েত দিতে, আল্লাহ পারে গুনাহ মাফ করে দিতে, যা পৃথিবীর কোনো মানুষ কোনো নবীও পারে না। ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি কোরআনের প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। আমাদের ভিতরে কোরআন নাই বলে তাই কোরআনের মহব্বত নাই। আল্লাহুম্মা আসুন 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 ওয়া আলা আলি